আমি যে লাইফে যে কবিতাটা ছাড়ছিলাম তার নাম ছিল জনতার সংগ্রাম। আমি দুঃখিত, আমি কোনো সংবাদ হতে আসিনি, সেটা আমার কাজ নয়। আমি এখানে যুদ্ধ কিংবা ঝগড়া করতে আসি না। আমি এসেছি একটি সুন্দর মুক্ত দেশের কথা বলতে। আমরা মানব জাতি, সবাই সবার সাহায্য এবং সহযোগিতায় আমাদের কাম্য। হিন্দু কিংবা মুসলিম, কালো কিংবা ধলা, কাউকে ঘৃণা এবং ছোট করে দেখতে আসি না, বরং সবাই সবার সাহায্য করতে চাই যদি সেটা সম্ভব হয়। এই বাংলাদেশে সবার জন্য যথেষ্ট জায়গা আছে এবং যথেষ্ট সমৃদ্ধশীল। এই চলার পথ হতে পারত সুন্দর মুক্ত, কিন্তু আমরা আমাদের সেই পথ হারিয়ে ফেলেছি। লোক লালসা মানুষের আত্মাকে বিষাক্ত করে তুলেছে, ধাপিত হচ্ছে দুর্দশা রক্তপথের দিকে। গণতন্ত্র মানুষের বিপদাবলী এগিয়ে আসবে, সেটা না করে সাধারণ মানুষের বুকের উপর হিম করে খাবার মেরে তাদের উপার্জন ছেড়ে নেওয়া, এটা গণতন্ত্রের কাজ নয়। আমার এই কথাগুলো যারা শুনতে পাচ্ছ তাদের বলছি, নিরাশ হলো না। যে দুর্ভোগ আমাদের পোহাতে আছে সেটা দুর্বলতার ভয় ছাড়া কিছু না। যারা মানব জাতির উন্নতি করতে ভয় পায়, সে ভয় একদিন কেটে যাবে। মানুষের যে স্বাধীনতা কেড়ে নিয়েছে, সে স্বাধীনতা আবার ফিরে আসবে। যতই মানুষ মারা যাক, মানুষের স্বাধীনতার মৃত্যু ঘটানো সম্ভব না। কোনো এক সময় নিপীড়িত বিদ্রোহী জনতা সাধারণ মানুষের মুখে ফুটে উঠবে স্বাধীনতার চেতনা। কলঙ্ক মুছে দিয়ে বিজয় পতাকা নিয়ে ফিরে এই সকল দেবে বলে তারা ছলে বলে কৌশলে ক্ষমতা এসেছে, কিন্তু তারা তাদের কথা রাখেনি এবং রাখবেও না। তাই সকল জনতার আহ্বান করছি, তোমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে হাতে হাত রেখে চলো সবাই এক হই। ধন্যবাদ। পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘ 17 বছর লড়াইয়ের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছিল। 17 বছর আওয়ামী লীগ মানুষকে হত্যা করেছে, দুর্নীতি করেছে, ধর্ষণ করেছে, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো 5ই আগস্টের পরে ধর্ষণ কমে নাই, দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। এই দেশের জনগণ চাঁদাবাজি দেখার জন্য জীবন দেয় না। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার জন্য। অতএব আগামী বাংলাদেশে কেউ চাঁদাবাজি করতে হবে, তাকে ছাড় দেওয়া হবে না। সর্বশেষ কথা, দুঃখ পরিতাপের বিষয়, জুলাই যোদ্ধারা কালকে গোপালগঞ্জে গিয়েছিল, তাদেরকে এইখানে হামলা করেছে। আমরা এটা প্রতিবাদ ও নিন্দা জানাই। জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে, এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই, নিয়ন্ত্রণ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনছেন। আইজিপি সাহেব আগে কোথায় ছিলেন? আগে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেন নাই। আজকে জুলাই যোদ্ধা রাজপথে আছে, তারা যে কোনো মূল্যে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন কাঁধে কাঁধ মিলে কাজ করবে। ধন্যবাদ আব্দুল আলিমকে। প্রিয় সংগ্রামী যোদ্ধাগণ, আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে সেই জুলাই আগস্টের সেই বীর সৈনিকেরা যাকে সারা দিয়ে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। আমাদের মাঝে এই মুহূর্তে সংক্ষিপ্ত